আলহামদুলিল্লাহ, আমরা শুকর আদায় করি আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর সাথে পর্দার আড়াল থেকে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে নারীদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুদখুলুল বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রি নাযিরিনা ইনাহ। হে মুমিনগণ, তোমরা নবীর ঘর সময়ে প্রবেশ করো না, অবশ্যই যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেওয়া হয় তাহলে প্রবেশ করো, খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও, আর কথাবার্তা লিপ্ত হইও না, কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশের সংকোচ বোধ করে না। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পর্দার আড়াল থেকে কথা বলার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, আমাদের সম্মানিত মাতা। এটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোরআন কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মা'রুফা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের নিকট তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ। আমাদের সম্মানিত মাতা নবীর স্ত্রীগণ। আর আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরদের তুলনায় আত্মীয় স্বজন একে অপরের নিকটতর। তবে তোমরা যদি বন্ধু বান্ধবের সাথে ভালো কিছু করতে চাও করতে পারো, এটা কিতাবে লিপিবদ্ধ আছে। আলহামদুলিল্লাহ। ও দুনিয়াবাসী, নবীকে তো আমরা চিনি নাই, নবীর পরিবারকে আমরা চিনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আখিরাতকে প্রাধান্য দিতেন। দেখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। এ নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো, তবে আসো আমি তোমাদেরকে ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দিই। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূল এবং আখিরাতে বিশ্বাস, আখিরাতের নিবাস কামনা করো, তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য আল্লাহ অবশ্যই মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সূরা আহজাবের 28 নম্বর 29 নম্বর আয়াত। এটা নবীদের বিবিদের ব্যাপারে আল্লাহ তাআলা নাযিল করেছেন। নবীর বিবিরা আখিরাতকে এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নেক আমল করলে পুরস্কার দ্বিগুণ দিবেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ইয়া নিসান নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما।
রাসূলের বাগের স্ত্রীগণ নেক আমল করলে দ্বিগুণ পুরস্কার দিবে আল্লাহ তাআলা। সূরা আহজাবের 30 এবং 31 নম্বর আয়াতে পুরস্কার ঘোষণা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ দুনিয়ার অন্যান্য মহিলাদের ন্যায় নয়, এদের চরিত্র, এদের বৈশিষ্ট্য আলাদা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাহদানা বিল কওলি ফায়াতামা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবী পত্নীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তবে পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে বেদি আছে সেই প্রলুব্ধ হয়, আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 32 নম্বর আয়াত। এই সূরাটি প্রত্যেক পরিবারের মহিলাদের জন্য বড় নিয়ামত। তেলাওয়াত করে অর্থ সহ বুঝিয়ে দেওয়া জরুরি।